হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো উল্টো রথ, আর তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এখন আমি আছি দোকানে, তোমরা দেখেই বুঝতেই পারছো। তো আজকে আমি ভাবলাম যে একটা তোমাদের জন্য লং ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকদিন থেকেই বলছিলো দিদি লং ভিডিও তুমি কেন দাও না। আসলে দেখো সময়ই হয় না, সেই কারণেই দেই না। আজকে ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা হবে শুধু পুরোপুরি দোকানের উপরে, মানে দোকানে আজকে উল্টো রথে কেমন সেল করি আমি, কতটা সেল করতে পারি তোমাদেরকে আমি সেটাই দেখাবো। আর মানে সোজা রথের দিন তো তোমরা দেখেছিলে এত পরিমাণ রাস্তায় জ্যাম হয়ে গেছিলো, আজকেও হবে সেটা জানি, এটা প্রত্যেক বছরই হয়। তো দেখি তবুও তার মধ্যে কত টাকা সেল করতে পারি। চলো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এসে এই যে দোকানটা গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই গেছে এখন পনির আনতে। আর হ্যাঁ, সোজা রথে হয়েছিল কি, তো শুরু হয়ে গেছে দেখো, বাইরে এত মানে জ্যাম হয়ে যায় যে কাস্টমাররা আসতেই পারে না, আর পার্কিংয়ের ব্যবস্থাও নেই আমাদের দোকানের সামনে। তো যাই হোক, আজকে দেখি কত টাকা সেল করতে পারি। সোজা রথের দিন অ্যাকচুয়ালি সেল হয়েছে, বলবো না যে সেল হয়নি, ওই শেষের দিকে হয়েছে যখন আমরা বন্ধ করবো সেই সময়। তো সেই সময় আমার শেষ হয়ে গেছিলো বলে আমি এত রেডি করিনি, কারণ কি বেকার নষ্ট করে ফেলে দিয়ে লাভ নেই। তো 2-3 জন কাস্টমারকে ঘুরিয়ে দিয়েছিলাম। তো দেখি আজকে 10টা পর্যন্ত থাকবো, তো কত টাকা সেল করি তোমাদের সেটা শেয়ার করবো। তো চলো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন দোকান গুছিয়ে নিয়েছি, আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আমাদের একটু একটু করে কিন্তু ভিড় হওয়া শুরু হয়ে গেছে অলরেডি রাস্তাতে। প্রচণ্ড পরিমাণে দেখো গাড়ি যাচ্ছে একটার পর একটা। একটু পরে তোমাদের দেখাবো কী পরিমাণ ভিড়টা হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন গেছে পনির আনতে, আর আমি এখন এই যে কাজগুলো শুরু করব। তো দেখি কাস্টমার কখন আসে। সন্ধ্যেবেলার দিকটাতে একেবারে ফাঁকাই থাকে, সেরকম লোক থাকে না বললেই চলে। তোমাদের সেটাও দেখাবো যে প্রথম সন্ধ্যেবেলার দিকটা মানে কটা থেকে কটা পর্যন্ত লোক আসছে। এখনই 6:30টার মতো বাজে, আমি 6টার দিকে দোকানে চলে আসছি, মানে আমি আর তোমাদের দাদাভাই 6টার দিকে দোকানে চলে আসছি, এখন 6:30 বাজে। তো দেখি কটার দিকে আমাদের বৌনি শুরু হয়। তো তোমাদের দাদাভাই তো গেছে, চলেও আসছে। আবার কি তার জন্য খাবারও নিয়ে আসলে নাকি? বাবা, দেখো পনির আনছো না? পনির তো ছিল একটুখানি, না আছে পনির একটুখানি, আর এই যে একটুখানি আনা হলো। আর তার সাথে কি আনছো? সিঙ্গারা, আবার জিলাপি। বাবা, এই যে জিলাপি। আর এই যে ভিডিও শ্যুট করতেছিলাম, জন্য ফ্যান বন্ধ করলাম। তো দোকান খোলার কতক্ষণ হলো? তো 1 ঘন্টা হবে না? 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু কোনো কাস্টমার নেই। তো এখন কটা বাজে তোমাদের একবার দেখাই, দেখো। তো এখন বাজে 6:50। তো কোনো কাস্টমার কিন্তু এখন পর্যন্ত নেই, আর রাস্তায় মোটামুটি যাচ্ছে গাড়ি, যানজমাট শুরু হচ্ছে কেবলমাত্রই। তো যাই হোক, ততক্ষণ আমি একটু টিফিন করে নিই। সিঙ্গারাটা কোথায় রাখলাম? হ্যাঁ, তুমি সিঙ্গারা আমরা কই? তো চলো ততক্ষণ টিফিনটা করে নেই একটু। আচ্ছা, জিলাপির অনেক দাম। তন্দুরি মশলা বাটার পনির দিও একটা, সেটা না তন্দুরি পনির। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ঘড়িতে যখন বাজে 7:06 তখন কিন্তু আমাদের প্রথম কাস্টমার আসে। আর আজকে আমাদের প্রথম কাস্টমারের অর্ডার ছিল একটা পনির পিৎজা, আর তার সাথে একটা চিকেন পিৎজা। আর তার একটু পরে আমাদের জোম্যাটো থেকে অর্ডার ঢুকে, আর আমাদের সেকেন্ড কাস্টমারে চলে আসে। দেখি তো সেই জন্যই আসছি, এখানে ছেলেদের স্কুলে দিতে আসি। এই যে আন্টি, বাবা আন্টি দেখো, দেখো ওই যে চিনতে পারছো অনয়া? চিনছো? আর মোবাইলে দেখি যে কতদিন খুলে দেখে তারপরে। না না, লোকেশনটা কিভাবে দেখলাম? আর ফেসবুকে। আচ্ছা, বাইরের মধ্যে আমি দিয়ে রাখছি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বসো। ঠিক আছে বসো। রেগুলারটা ওটা এদিকে বাবা, এদিকে দাও, এটা আমাদের ক্লাস।
ঘড়িতে তখন বাজে কেবলমাত্র 8টা 3, আর এত কাস্টমার হঠাৎ করে চলে আসে যে আমাদের ডো প্রায় শেষ। আর সেই কারণে আমার বরের দিকে নতুন করে ডো রেডি করছে। সোজা রথে সেরকম ভাবে রেসপন্স ছিল না বলেই কিন্তু সেরকম রেডি হয়ে আসেনি। আর এই ডাব্বাটাতে দেখতে পাচ্ছ, এটা হলো আমার কাছে লক্ষ্মী। তাই ডাব্বাটা ফেটে যাওয়ার পরেও আমি এখন পর্যন্ত এটাকে ছাড়িনি। ডো যেহেতু শেষের দিকে, তাই কিছু কাস্টমারকে ঘুরিয়ে দিতে হয়েছিল, কারণ কি তাদের কাছে আমি সময় চেয়েছিলাম, তাদের কাছে সময় ছিল না, তাই তারা চলে গেছে। আর যাদের কাছে সময় ছিল তারা বসে প্যাকিং করিয়ে নিয়ে গেছে। দুপুরবেলা তো খুলি না, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। সারাদিন সংসার করতে পারবো, আমি দোকানে পরে থাকলে বাচ্চাকে দেখি না, আমি অনেক দিনই দেখছি। তারপরে হচ্ছে আমি একদিন আমার বর্তব্য তারপরে দিচ্ছে ডমিনোজের খাইছিল লাভ আছে। বাইরের দিকে ভালোই কিন্তু জ্যাম লেগে গেছে। তবুও বলবো সোজা রথের থেকে কিন্তু জ্যামটা একটু কমই আছে উল্টো রথে। সোজা রথের দিন তো আমাদের দোকানের উপর দিয়ে প্রায় গাড়িগুলো চলে যাচ্ছিল। রাস্তার লোকেদের তখন চলতে অসুবিধা হচ্ছিল বলে তারা সেদিন আমাদের জলের জারটাকেও সরিয়ে দিয়েছিল। এই কাস্টমারগুলোই ছিল আজকে আমার শেষ কাস্টমার। প্রায় 10টা বাজতেই চলেছে, সেই কারণে আর ডো রেডি করিনি। কারণ কি ডোটা রেডি করার পর সেটাকে কিন্তু অনেকটাই রেস্টে রাখতে হয়। আজকে যেহেতু শেষ মেলা, আমার ছেলেকে আবার মেলাতে নিয়ে যেতে হবে রাতের বেলা, সেই কারণেই কিন্তু বেশি রাত পর্যন্ত আর দোকান করিনি। কাস্টমার চলে যাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সংসার থেকে শুরু করে ব্যবসা, এমনকি কন্টেন্ট, সমস্ত কিছুকে একসঙ্গে ব্যালেন্স করে আমি চলতে চাই। আমি কোনো একটা জিনিস বেশি পাওয়ার লোভে আরো একটা জিনিসকে স্যাক্রিফাইস করতে পারবো না। তাই ভেবেছি 2-3 ঘন্টার মধ্যে যা সেল হয়েছে সেটা নিয়ে বাড়ি চলে যাব, আর তারপর সবাই মিলে যাবো একটু মেলাতে। এই 7টা থেকে 9:30টার মধ্যে কতটুকু সেল করতে পারলাম সেটাই আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মাঝে মাঝে কিন্তু দোকানে কাস্টমারই থাকে, আবার মাঝে মাঝে এত বেশি কাস্টমার হয়ে যায় দুজনে মিলে হ্যান্ডেলও করতে পারি। হ্যাঁ, আমরা ভাবনা চিন্তা করেছি আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করব। তবে আমার ছেলেটা যেহেতু এখনো অনেকটাই ছোট, তাই আমাদের এই ইচ্ছেটা এখন আর পূরণ হবে না। এই ইচ্ছেটাকে পূরণ করতে গেলে একটু সময় লাগবে। ততদিন ভেবেছি ছোট ব্যবসাটাকে নিয়েই এরকম করে একটু একটু করে এগিয়ে যাব। আর এদিকে অনলাইন সেল হয়েছে 1520 টাকা। তো আজকের সেল হলো 5000, কত হলো 40, 5040 টাকা। তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম। এখন কিন্তু দেখো কোনো কাস্টমার নেই, আর ঘড়িতে এখন বাজে কটা, একবার তো দেখালাম 10টা 2 নাকি, বন্ধ করো প্রবলেম, দেখো 10টা 2। তো চলো আজকের মতো এখানে শেষ, টাটা।